31 দফা এটা হলো দেশ বাংলাদেশের মুক্তির দফা, বেকারত্ব সমাধানের দফা, আপামর জনতা এই দুর্নীতিগ্রস্ত দেশকে সামনে নিয়ে যাওয়ার এবং সুন্দর এক ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার দফা হলো 31 দফা। এই 31 দফার কর্মশালা আজকে নিউ মার্কেট থানা বিএনপির আয়োজনে এখানে 31 দফার কর্মশালা অনুষ্ঠিত হবে। 31 দফার কর্মশালার মেন উদ্দেশ্য হলো আমাদের এই 31 দফা আপামর জনতার কাছে পৌঁছে দেওয়ার দফা, এই জনতার কাছে এবং দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে প্রত্যেকটা মানুষের কাছে আমাদের 31 দফা পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই কর্মশালা অনুষ্ঠিত হবে। আমরা নিউ মার্কেট থানা যুবদল, ঢাকা মহানগর দক্ষিণ নিউ মার্কেট থানা যুবদল, খন্দকার দক্ষিণ যুবদলের সভাপতি খন্দকার এনাম এবং সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ভাইয়ের নেতৃত্বে আমাকে নিউ মার্কেট থানা যুবদল ঐক্যবদ্ধ। আমাদের 10 আসনের অভিভাবক ব্যারিস্টার নাসিরউদ্দিন ওসিম ভাইয়ের নেতৃত্বে আমরা নিউ মার্কেট থানা যুবদল এই কর্মশালা সফল করার জন্য আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা দ্রুত নির্বাচন বলতে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এই গণতান্ত্রিক দেশ হলো বাংলাদেশের মালিক হলো দেশের জনগণ। দেশের জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করবে, দেশের জনগণ নির্ধারণ করবে আগামী বাংলাদেশ কেমন হবে। সেটার একমাত্রই ফয়সালা হলো নির্বাচন। নির্বাচনের মাধ্যমেই দেশে একটা সুন্দর গণতন্ত্র ফিরে আসবে। নির্বাচনের মাধ্যমেই আমাদের দেশকে সুন্দর এবং শান্তিতে আমরা দেশকে সামনের দিকে নিয়ে যাব এবং সব কিছু মিলে আমাদের 31 দফা আজ এবং আগামীর এবং ভবিষ্যতে সব কিছুর জন্য আমাদের 31 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে সারা বাংলাদেশে 31 দফা পৌঁছে দেব। আল্লাহর রহমতে সারা বাংলাদেশে একটি গণজাগরণ তৈরি হয়েছে, গণজোয়ার তৈরি হয়েছে এই 31 দফার মধ্য দিয়ে। ঠিক আছে, এর মাধ্যমেই আমাদের এই সারা বাংলাদেশে সবাই বুঝতে পারতেছে এবং আপামর জনতা বুঝতে পারতেছে যে 31 দফাই তাদের মেন এবং 31 দফাই হলো সমাধানের দফা। 31 দফাই হলো বাংলাদেশ। 31 দফা বাস্তবায়ন হলে সবাই সুখে শান্তিতে থাকতে পারবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হবে, বেকারত্ব সমাধান হবে এবং দেশকে সামনের দিকে নিয়ে যাবে 31 দফার মাধ্যমে। সভাপতি আন্দোলন সংগ্রামের সোহাল মিয়া, সাধারণ সম্পাদক মুখ্য সাধারণ সম্পাদক বাবুল খান সহ বিভিন্ন পর্যায়ের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।